ভেনেজুয়েলাতে পরপর দুইবার কয়েক সেকেন্ডের ব্যবধানে যে ভূমিকম্প তছনছ করে দিল, এটা যে আমার দেশের মধ্যে আসবে না, এটা যে আমার দেশে হবে না, আমরা কি করে ভাবতে পারি? একটা পরিকল্পিত নগরী ভেঙে তছনছ হয়ে গেছে, মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। আপনি ভেনেজুয়েলার দিকে তাকিয়ে দেখেন, এটা একটা মৃত্যুপুরী হয়ে গেছে এখন। আর সেখানে আমাদের দেশে অপরিকল্পিত নগরায়ন বলতে যা বোঝায় পুরাটাই আমাদের দেশে আছে। এই দেশে যদি এরকম একটা ভূমিকম্প হয়, আমাদের বাঁচার কোনো উপায় নেই। দেশটা পিছিয়ে পড়বে শত শত বছরের জন্য। মানুষ উদ্ধার হওয়া তো দূরে থাক, এই শহর একেবারে বসবাস চলাচলের অনুপযোগী হয়ে যাবে। বিল্ডিংগুলো সব মুখ থুবড়ে পড়বে, সবগুলো সেজদা অবনত হয়ে যাবে। আজকে বড় আফসোস, এত দেশের বিপদগুলো আমরা দেখি। বড় বড় ভূমিকম্প আসার আগে পূর্ব দিকে ভূমিকম্প আসবে, এরপরেও আমরা বুঝি না আমাদের জন্য আযাব চলে আসতেছে। এই যে পূর্ব দিক, মানে মায়ানমারকে আপনি পূর্ব দিক ধরতে পারেন, ইন্ডিয়াকে ধরতে পারেন, এরপরে আপনার এই বদ্বীপের মতো ছোট্ট বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো আছে সবগুলারই আপনি পূর্ব দিকের দেশ হিসাবে যদি ধরেন, এই পূর্ব দিকে ভূমিকম্প হবে। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা সিরিজ ভূমিকম্প সারা দুনিয়ার মধ্যে শুরু হয়েছে। জাপানে ভূমিকম্প হলো, এখন ভেনেজুয়েলাতে ভূমিকম্প হলো, মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, অনেক দেশে ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি অপার দয়া, আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা এখনো হেফাজতে রাখছেন। কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলা এক অথবা একের অধিক আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন। কখনো কখনো প্লাবন হয়, বন্যা হয়, আবার ভূমিকম্প হয়, ভূমিধস হয়। আল্লাহ তাআলা কত রকমের আযাব দেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আযাব এই জন্য দেই তোমরা যেন তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর দিকে আসো। এই জন্য আমি আল্লাহ তাআলা বিপদ দিই। শুধুমাত্র ভূমিকম্পই শেষ না, এই পৃথিবীবাসী খুব অল্প সময়ের ভিতরে বড় বড় ভূমিধস দেখবে। এই খেলা নিয়ে আমরা মাতোয়ারা হয়েছি। আপনারা এবার দেখবেন, নিশ্চিত করে আপনারা লিখে রাখেন, খেলার মাঠের ভিতরে অনেক বড় বড় এই বছর খেলার মাঠের ভিতরে বিপর্যয় ঘটবে। এটা আপনারা লিখে রাখতে পারেন আজকে খাতা কলম। কিভাবে বিপর্যয় ঘটবে এটা আপনারা বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকেন, আপনারা বিপর্যয়গুলো আপনাদের চোখে চোখে আপনারা দেখবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাঁদিয়ে এই উল্লাস আর আল্লাহ তাআলা দেখতে চান। এই পৃথিবীর ভিতরে যখন গান বাজনা, মদ, জুয়া, অশ্লীলতা, পাপাচার যখন হালালের মতো মানুষ করা শুরু করবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিক থেকে আগুন ঘেরাও করে ফেলবে। আমার মনে হয় সে সময় চলে আসছে। এই পৃথিবীর ভিতরে কাসরাতুজ জালাজিল, একটার পর একটা দেশ শুধু ভূমিকম্পের তাণ্ডব দেখবে। খাসফুন, ভূমিধস হবে, উপর থেকে বড় বড় আযাব পড়ে মানুষ মারা যাবে। ধরেন পাহাড়টা হঠাৎ করে ধসে গেছে, বড় একটা আযাব, মানুষ মারা গেল। বিল্ডিং পড়ে মানুষ মারা যাওয়া, উপর থেকে কিছু একটা পড়ে মানুষ মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মানুষের চেহারার ভিতরে বিকৃতি ঘটে যাবে, ছেলে মেয়ের মতো হয়ে যাবে, মেয়ে ছেলের মতো হয়ে যাবে। অহরহ এখন হচ্ছে। এই পৃথিবীর ভিতরে আযাব আসবে এমন, মানুষগুলা মৃত্যুপুরীতে, মানুষের এমন ভয়াবহ আযাবের ভিতরে মানুষ পড়ে যাবে। পৃথিবীর ভিতরে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাবে। কেন মারা যাবে? আল্লাহ তাআলা প্রতিশোধ নিতে চান না। আল্লাহ তাআলা চান যে মানুষগুলো একটু দেখে আল্লাহর দিকে যেন ফিরে আসে, একটু তওবা করে, একটু যেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন ফিয যুলাল দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন।
বিপদ আসলে মানুষ তখন আল্লাহকে মন থেকে ডাকে, বিপদ চলে গেলে আবার ভুলে যায়। এখনো যদি আমরা এই শঙ্কার ভিতরে, ভয়ের ভিতরে যদি আমরা নামাজি হতে পারি, যদি হতে পারতাম, তাহলে আমাদের কাছ থেকে আযাবটা উঠে যেত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি বানায় দেয়, বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।